Hello bike lovers, welcome to my YouTube channel Bike Biz and যেটা আমি প্রমিস করছিলাম যে আমি এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও বের করব and here I am doing another video or another vlog you can say। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে আপনার মোটরসাইকেলের মেইনটেনেন্স। আমি A to Z বলার চেষ্টা করব, মানে ইন শর্ট টার্ম আর কি, যেগুলো মেন পয়েন্ট আছে আপনার বাইক কিনা থেকে দেন কিভাবে চালাবেন বা কিভাবে এটাকে মেইনটেনেন্স করতে হয়। ফার্স্ট অফ অল আপনি বাইক কিনবেন, হোয়াট এভার বাইক ইউ ওয়ান্ট, যেটা আপনার পছন্দ হয় ওই বাইকটাই নেবেন ফর শিওর বেটার। মানে মেন বেস্ট সাজেশন হচ্ছে কি বাইক চুজ করার ক্ষেত্রে, সেটা হলো আগে হচ্ছে আপনি টেস্ট রাইড করবেন। হ্যাঁ, কেউ কথায় যাবেন না বা যে স্পেকশিট আছে ওগুলো দেখবেন না, জাস্ট সিম্পলি যে বাইকটা কিনতে মন চায় শর্ট আউট করবেন ফার্স্টে, যেটা আপনার ভালো লাগে। ধরেন 2টা থেকে 3টে শর্ট আউট করছেন, এই 3টেই দেন আপনি টেস্ট রাইড দেবেন। টেস্ট রাইড উইথাউট টেস্ট রাইড কখনো চুজ করবেন না যে মানুষ বললো লোকে দেখে বা টিভি রিভিউ দেখে। নেভার এভার ডু দিস। টেস্ট করার পর যেটা আপনার সাথে ফিট হবে বা যেটা আপনার সাথে ফিজিবল হবে ওই বাইকটা আপনি চুজ করবেন। ওকে, দেন গেল যে চুজ করে আপনি একটা স্পেসিফিক বাইক চুজ করছেন। এখন হচ্ছে বাইক কিনতে যাবে, বাইক কেনার সময় মেন জিনিসগুলো দেখতে হবে, সব খুঁটিনাটি জিনিসগুলো দেখে নেবেন। ফার্স্ট বাইকটা নিবেন কোনো স্ক্র্যাচ যাতে না থাকে, কারণ ওটা কিন্তু উঠানো যাবে না বা আপনি চাইলেও ফেরত দিতে পারবেন না। সো এভরিথিং দেখে নেবেন। এই যে আপনার রিমে কোনো ব্র্যান্ড আছে কিনা, অনেক সময় হয় আর কি। তারপরে আপনার যেহেতু ওরা আপনি শিপমেন্ট করে আনে মাঝে মধ্যে, এখন যদিও অনেক মোটরসাইকেল আপনার উইথাউট শিপমেন্ট হয়, বাংলাদেশে মেড হয় আর কি। তারপরও একটু চেক করে নেবে যে এভরিথিং ঠিকঠাক আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা, চাকা ঠিক আছে কিনা। চাকার চেষ্টা করবেন চাকা যেগুলো নিউ আছে ওগুলো নেওয়ার জন্য, নিউ লটের বাইকগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। দেন পেপারসগুলো চেক করে নেবেন। ওকে গেল, এখন হচ্ছে আপনার বাইক কেনা হয়ে গেল। তো বাইকটা এনে প্রপার একটা ক্লিনিং করবেন, ঠিক আছে, প্রপার ক্লিনিং। অনেক জায়গায় হয়তো অনেক ভালো করে রাখে, বাট আমি দেখছি যে যেগুলো আপনি সিবিও কন্ডিশন অনেকগুলো বাইক আছে সেগুলো ওরা ওয়্যার হাউসে রেখে দেয়, তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো প্রপার একটা ক্লিনিং করবেন, একেবারে শ্যাম্পু বা ফোম ওয়াশ বলেন যেগুলো দিয়ে খুব ভালো করে জং টং থাকতে চেষ্টা করবেন, WD-40 দিয়ে একটু ক্লিন করতে। হালকা হালকা জং থাকে মাঝে মধ্যে, চেনটা ক্লিন করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আর কি। তারপর অনেকে করে আর কি, তারপর শুরু হবে আপনার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে ফার্স্ট, এটা দরকারি খুবই। আপনি ইউজার ম্যানুয়াল অলওয়েজ ইউজ করবেন বাইকের সাথে যেটা দিবে, তো বাইকের ইউজার ম্যানুয়ালে যেভাবে লেখা আছে সেম ওইভাবে ইউজ করবেন। মানুষ বলে যে 2000-3000, আই ডোন্ট কেয়ার ভাই। ইউজার ম্যানুয়ালে যদি লেখা থাকে 1000, দেন আপনি ওই 1000 পর্যন্ত যে RPM লেখা থাকে ওই জায়গায় লেখা থাকে যে 4000-5000 RPM এর মধ্যে আপনি ফার্স্ট 500 কিলোমিটার এইভাবে চালাবেন। যেরকম আমার হন্ডাটা লেখা ছিল হচ্ছে 500 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড, এরকম আর কি। সো আমি 500 পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করছি, এরপর আর করি না। বাট অনেকে করে কি 2000 পর্যন্ত চালায়, বাই নট নেসেসারি। 500 ইজ মোর দেন এনাফ। আমার বাইক পারফেক্টলি চলতেছে, কোনো তো সমস্যা হচ্ছে না। সো বেশি হলে 150 থেকে 200 কিলোমিটার চালানোর পর ফার্স্ট মোবিলটা ড্রেন দিয়ে দিবেন আর কি। ড্রেন দিয়ে আবার ওই ইউজার ম্যানুয়াল দেখবেন। আমি বারবার বলি যে ইউজার ম্যানুয়ালে যা আছে ওইটা মেনটেন করা আই থিঙ্ক সব থেকে বেস্ট বা সব থেকে গুড সাজেশন। মানুষের কথা বা মানুষের রিভিউ শোনার দরকার নাই যদি থাকে আর কি। কোম্পানি তো সব থেকে বেস্ট জানে যে ওরা কীভাবে ইঞ্জিনটা ডিজাইন করছে। সো ওই ইউজার ম্যানুয়ালে যেই ইঞ্জিনের গ্রেডটা দেওয়া থাকবে ওই ইঞ্জিনের গ্রেডটা আপনারা চুজ করবেন। লাইক হচ্ছে হন্ডার জন্য 10W30 দেওয়া, সো আপনারা ওই 10W30 যেই ইঞ্জিন অয়েলটা আছে ওইটা ইউজ করবেন। আবার হচ্ছে এই ইয়ামাহা মোটরসাইকেলে দেওয়া থাকে 10W40, সো 10W40 রেখে আপনার হোয়াট এভার এনি কাইন্ড অফ মিনারেল ওর যেটা আপনাদের ইচ্ছা আর কি, ওইরকম ইঞ্জিন অয়েল বা যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই কোনো। বা চেষ্টা করবেন যে ভালো যেগুলো এবং অথেন্টিক আছে ওই সব ইঞ্জিন অয়েলগুলো ইউজ করতে। কিন্তু সেকেন্ড টিপসটা হচ্ছে আপনি কীভাবে ফার্স্টে বাইকটা রান করবেন। ফার্স্টে যখনই আপনি মর্নিংয়ে ঘুমের থেকে ওঠেন বা মর্নিং বা আইডল অবস্থায় বাইকটা থাকে, এরপর যখন আপনি স্টার্ট করবেন অবশ্যই যদি আপনার কার্বোরেটর বাইক হয় তাহলে চোখটা টান দেবেন, আর যদি মনে করেন FI হয় তাহলে তো ওটা অটোমেটিকলি হয় আর কি। ফার্স্টে চালু করে আপনি 2 থেকে 3 মিনিট অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আইডল অবস্থায় রেখে দেবেন, মানে গিয়ার না ফালায় আর কি, নিউট্রাল অবস্থায় রেখে দেবেন আর কি। তাহলে কি হবে, আপনার ইঞ্জিনটা একটা
আপনার কন্ডিশন বা রানিং কন্ডিশনের যে টেম্পারেচারটা ওইটা টেম্পারেচারে চলে আসবে, এবং হচ্ছে আপনার যে ইঞ্জিন অয়েল আছে ওটাও সার্কুলেট করবে ভিতরে। তাহলে আপনি ইঞ্জিনের পারফরমেন্স বা রিলায়েবিলিটি খুবই ভালো হবে এবং ইঞ্জিনের সাউন্ডও খুব ভালো পাবেন। আমি সবসময় মানে সকালে উঠে ফার্স্টে চোখটা টান দিয়ে ইঞ্জিনটা চালু করে দেন হচ্ছে আপনার বাইকটা হয়তো একটু পরিষ্কার করে একটু মুছে নেই আর কি। সো এইভাবে করা ট্রাই করবেন, পরে আস্তে আস্তে যখন আইডল টেম্পারেচারে আসবে দেন হচ্ছে আপনি চোখটা বন্ধ করে দিবেন এবং হচ্ছে চালাবেন। আরেকটা জিনিস, এটা আরও একটা গুড সাজেশন বা অ্যাডভাইস সাজেশন, যে যখনই বাইকটা চালাবেন ফার্স্টের 2 থেকে 3 অ্যাটলিস্ট 2 থেকে 3 কিলোমিটার বা 5 কিলোমিটার যদি পসিবল হয়, তাহলে মানে ওই বাইকটা অ্যাটলিস্ট 5000 বা 5500 বা 4000 RPM চালানোর চেষ্টা করবেন ফার্স্ট 4 থেকে 5 কিলোমিটার। তাহলে দেখবেন কি মানে বাইক খুবই স্মুথ থাকবে এবং সাউন্ড খুবই ভালো হবে আর কি। এটা আমি নিজে করি, এই জন্য বললাম ওকে। আমরা ফার্স্টে কী করি, আমরা বাইক যখন ওয়াশ করি, তো এখন হয়তো এটা একটু কমন হয়েছে, আমরা অনেক জায়গায় ফুম ওয়াশ পাই, বাট আগে হয়তো আরও কম ছিল। তারপরেও এখনও দেখি যে বাইক যখন ওয়াশ করে অনেকে ডিটারজেন্ট দিয়ে করে, ঠিক আছে। আই থিঙ্ক ডিটারজেন্ট দিয়ে বাইক ওয়াশ করা কখনো ঠিক না, কারণ হচ্ছে আপনার ডিটারজেন্ট যে কালারটা থাকে ওই কালারের যে গ্লোসিনেস বা কালারের যে টেম্পারটা ওটা আই থিঙ্ক নষ্ট করে ফেলে ওভার দ্য টাইম আর কি। সো ইটস বেটার টু ইউজ এই যে বাইক ওয়াশিং যেসব শ্যাম্পুগুলো আছে বা কার ওয়াশিং যেসব শ্যাম্পুগুলো আছে বা ফোম আছে ওগুলো ইউজ করা, অথবা শ্যাম্পু আপনার যদি ইজি হয়। সো একটা লাস্ট পয়েন্ট আর কি, লাস্ট পয়েন্টটা আমি এখন বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার আমরা বাইকে কী করি, বাইকটা কেনার পর বেসিক্যালি এই সবাই আমরা চিন্তা করি যে কালারটা কীভাবে করা যায়, লেন্দি বা লং টাইম কীভাবে থাকবে, এটা রিলায়েবিলিটিটা কীভাবে বাড়ানো যায় আর কি, কালারটা ঠিক রাখতে চাই আর কি, গ্লোসিনেসটা ঠিক রাখতে চাই। সো এই জন্য অনেকে কী করে আপনার ওই যে আপনার সিরামিক কোটিং করি আমরা, অনেকে আবার পলি করে আর কি। তো এই দুইটা জিনিস একটু হয়তো আমার কাছে অন্যভাবে চিন্তা করি আমি, যে একটা সিরামিক কোটিং করতে আপনার 5000-এর উপরে খরচ হয় আই থিঙ্ক, ভালো সিরামিক কোটিং যেটা 5000 সামওয়ার 2000 আর কি, এরকম করে খরচ হয় আর কি। আর বাংলাদেশে দেখলাম যে আপনি 5 থেকে 6000 টাকা যদি আপনি স্পেন্ড করেন, তাহলে আপনি ওই পুরো সম্পূর্ণ গাড়ি আপনি রং করতে পারবেন এগেইন। আই থিঙ্ক সিরামিক কোটিংয়ের উপরে এত টাকা ইনভেস্টমেন্ট করা নট ফিজিবল। হ্যাঁ, আর পলি তো আমি সাজেস্ট করবো না। বাংলাদেশে যে পলিটা পাওয়া যায় ওটা ওরকম ভালো কোয়ালিটির না, এই জন্য না করানোই ভালো। তো আমি মনে করি যে আপনি যদি অলওয়েজ ওই শ্যাম্পু অ্যান্ড ভালো কার ওয়াশ দিয়ে বাইকটা ওয়াশ করেন, ওয়াশ করার পরে অবশ্যই হচ্ছে আপনি ভালো কোয়ালিটির একটা পলিশ ইউজ করবেন। তাহলে এই পলিশটা হচ্ছে আপনার সানে যে ইউভি রেজ বা সান প্রোটেকশন কিছু পলিশ পাওয়া যায়, ওগুলো ইউজ করবেন। ওগুলো ইউজ করলে কালার এমনিতেই কিছু হয় না, ঠিক আছে। সো নো নিড টু ডু মোর থিংস আর কি, এরকম ওয়ালি বা করার দরকার নেই। জাস্ট সিম্পলিভাবে আপনি ওয়াশ করবেন, ওয়াশ করে পলিশ করবেন, দেন ময়লা হলে আবার ওয়াশ করবেন। আমার বাইক অ্যারাউন্ড আপনার 4 ইয়ার হয়ে গেছে, এখনও কোনো জায়গায় ওরকম কালার ফেডের কোনো ইস্যু নেই। কিছু রঙের ইস্যু আসছে যে জং ধরছে আর কি, ওটা জায়গায় তো না, বাট এই পুরো ফ্রেমে যেসব প্লাস্টিক বডিগুলো আছে যে এক জায়গায়ও ওইরকম কোনো কালার ফেডিং বা এখনও ইস্যু পাই নেই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। সো আই থিঙ্ক এই টিপসগুলো আপনার কাজে লাগতে পারে আর কি, বাইক ভালোভাবে মেনটেন করতে কমন টিপস আর কি। ইন ফিউচার যদি পসিবল হয় আরও কিছু শেয়ার করবো। আই থিঙ্ক দিস ইজ ফর টুডে গাইস। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফিজ।